যেসব উপভোক্তার ফাইনাল লিস্টে নাম উঠেছে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা হবে। সেখানে আপনাদেরকে কিন্তু একটি ইউনিক আইডি দেওয়া হবে। সেই আইডি ধরেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। সেই ইউনিক আইডি আপনারা কিভাবে পাবেন, আপনাদেরকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে আবাসের প্রকল্পের টাকা দেওয়ার আগে প্রত্যেক উপভোক্তার জন্য একটি করে সুনির্দিষ্ট নাম্বার ইউনিক আইডি তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সূত্রের দাবি, সম্প্রতি নবান্নের যে বিধি স্থির করে দিয়েছে তাতে এই বার্তা দেওয়া হয়েছে প্রতিটি জেলাকেই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবাসের প্রকল্পে টাকা দেওয়ার আগে, অর্থাৎ আপনাদের ব্যাংকের টাকা ঢোকার আগেই কিন্তু আপনাদেরকে একটি ইউনিক আইডি তৈরি করে দেবে রাজ্য। প্রশাসনিক সূত্রের মতে একের বরাদ্দ অন্যের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাতে বিতর্ক তৈরি না হয় তার ঠেকাতেই এই পদক্ষেপ। এই কাজে পুলিশকেও সক্রিয়ভাবে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ট্যাবের টাকা একের বদলে অন্যের অ্যাকাউন্টে পৌঁছে যাওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক, তার পুলিশ সক্রিয় করছে নবান্ন। প্রতারিত হয়েছিল ট্যাব কাণ্ডের, সেই জন্যই কিন্তু রাজ্য এবার বড় পদক্ষেপ নিচ্ছে। তারপরে বলেছে, তারপরে পুলিশ সক্রিয় করছে নবান্ন। প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকের মতে এই ঘটনার পরও আবাসের ক্ষেত্রে আগাম এমন পদক্ষেপ করা হচ্ছে। আবাসের টাকার যেন দুর্নীতি না হয় সেই জন্য কিন্তু এবার পদক্ষেপ নিচ্ছে আগে থেকেই প্রশাসন। প্রসঙ্গত, চলতি মাসের 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পের টাকা ছাড়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনারা আগে থেকেই জানেন যে 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে আবাসের প্রকল্পের টাকা দেওয়া হবে, সেই জন্য কিন্তু এই পদক্ষেপগুলো নিচ্ছে। তারপর বলছে, শীঘ্রই জেলায় জেলায় বিভিন্ন এলাকায় শিবির চালু করছে সরকার। সেখানে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্ট যাচাই এবং ইউনিক আইডি দেওয়ার কথা রয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এলাকাতে কিন্তু ক্যাম্প শুরু হচ্ছে। সেই ক্যাম্পে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন এবং ইউনিক আইডি দেওয়া হবে সেই ক্যাম্পের মধ্যেই। তারপরে বলছে, প্রসঙ্গত ইতিমধ্যেই অর্থ দপ্তরের নির্দেশ দিয়েছেন রিজার্ভ ব্যাংকের সুরক্ষা বিধি মেনে আর্থিক অনুদান বিলি করতে হবে। এ নিয়ে অর্থ দপ্তরের প্রত্যেকটি দপ্তরে প্রধানকেই লিখিতভাবে করণীয় স্থির করে দিয়েছেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই নিয়ে কিন্তু অর্থ দপ্তরও প্রতিটি দপ্তরের প্রধানকে কিন্তু লিখিতভাবে তিনি জানিয়ে দিয়েছেন। তারপরে বলছে, প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেটের সংযোগের সহ কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে গোটা বিষয় পরিচালনা করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে শিবিরগুলিতে। ব্লক ভিত্তিক আধিকারিকদের যুক্ত করে দেওয়া হচ্ছে এক একটি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে। তারা গোটা কর্মপদ্ধতির দিকে নজর রাখবেন। ওটিপি এবং বায়োমেট্রিক পদ্ধতিতে ব্যবহারের নির্দেশ দিয়েছে নবান্ন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উপভোক্তার আধার কার্ডের মোবাইল নাম্বার নেই, যেসব উপভোক্তার আধার কার্ডে মোবাইল নাম্বার দেওয়া আছে তাদের কিন্তু আধার কার্ডের ওটিপি দিয়েই কিন্তু হবে। যেসব উপভোক্তার আধার কার্ডে মোবাইল নাম্বার নেই তাদের কিন্তু ফিঙ্গার দিয়েই এই কাজগুলো সম্পূর্ণ হবে। তারপরে বলছে, প্রশাসনের কর্তারা জানাচ্ছেন উপভোক্তাদের তালিকায় মৌজা ও গ্রামভিত্তিকভাবে ভাগ করে দেওয়া হবে যাতে গ্রাম পঞ্চায়েত পিছু একটি করে শিবির 150 থেকে 200 জনের বেশি ভিড় না হয়। প্রশাসনের থেকে কিন্তু ভাগ করে দেওয়া হবে মৌজা বা গ্রাম ভিত্তিক 150 থেকে 200 জনকে যেন সেখানে ডাকা হয়, এমনই কিন্তু একটি শিবির করা হবে। তারপর হচ্ছে কোনো উপভোক্তার শিবিরে যাবেন তা জানিয়ে দেবে স্থায়ী প্রশাসন। তো আপনারা যে শিবির হবে, কোন শিবিরে যাবেন সেটা কিন্তু জানিয়ে দেবে প্রশাসন। আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং আধারযুক্ত মোবাইল নাম্বার সঙ্গে থাকতে হবে। তো আপনারা যখন শিবিরে যাবেন আপনারা আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার আছে সেটাও কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। ব্যাংকের অ্যাকাউন্টের প্রমাণ দিয়েই সংশ্লিষ্ট বৈধ মোবাইল নাম্বার ওটিপি মিলিয়ে তবেই বাকি কাজ হবে। তো আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে আধার কার্ডে দেওয়ার, সেই নম্বরে ওটিপি আসবে, সেটা ওটিপি দিয়েই বাকি কাজ সম্পূর্ণ হবে। গোটা প্রক্রিয়ার উপর বিডিওরা যেমন নজর রাখবেন, পুলিশেরও উপর অবাঞ্ছিত ঘটনা ঠেকাতে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। এক কর্তার কথাই, এই প্রক্রিয়ার সময়ে এক একজনের উপভোক্তার একটি করে ইউনিক আইডি পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক উপভোক্তার কিন্তু আলাদা আলাদা করে একটি ইউনিক আইডি পাবেন, তার ভিত্তিতে টাকা ছাড়া হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইউনিক আইডি তৈরি হবে তার ভিত্তিতেই কিন্তু টাকা ছাড়া হবে। পরবর্তী সেই ইউনিক আইডি ধরে যাচাইয়ের পরিকল্পনাও রয়েছে সরকারের। যদি আধার সংযুক্ত মোবাইল নাম্বার নেই তাদের ক্ষেত্রে বায়োমেট্রিক ব্যবহার করা হবে। তো আপনাদেরকে আগেই বললাম যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার নেই তাদের কিন্তু ফিঙ্গার ব্যবহার করা হবে।
তারপর বলছে প্রসঙ্গত আবাসের তালিকা যাচাইয়ের সময় এলাকায় এলাকায় যে পদ্ধতি নিয়ে সরব হয়েছিলেন উপভোক্তাদের একাংশ, নাম বাদ যাওয়া নিয়ে বিক্ষোভও হয় জায়গায় জায়গায়। তারপরে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব এ ব্যাপারে জেলাগুলিকে বাড়তি সতর্ক করেছিলেন। কিছুদিন আগে যে ঘটে যাওয়া ট্যাব কাণ্ডের পরও এবার আরও সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে জেলাগুলিকে। প্রশাসনের সর্বোচ্চ মহল থেকেই সে ব্যাপারে নজর রাখবেন। সূত্রের দাবি গোটা প্রক্রিয়ায় রাজ্য পুলিশ শীর্ষ মহলেরও নজর থাকবে পৃথকভাবে। প্রশাসনিক সূত্রে জানাচ্ছে আবাসের তালিকায় প্রায় 11 লক্ষ উপভোক্তাদের নাম ছিল। তারপরে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত আরও 1 লক্ষ মানুষের বাড়ি তৈরির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবাসের প্রকল্পে 2টি কিস্তিতে 60,000 টাকা করে মোট 1,20,000 টাকা পাবেন উপভোক্তারা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটো কিস্তিতেই কিন্তু আপনারা 60,000 করে 1,20,000 টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। ফলে 12 লক্ষ উপভোক্তার প্রাথমিক দফায় দেওয়া হবে 7,200 কোটি টাকা, অর্থাৎ প্রথম কিস্তি আপনারা কিন্তু 60,000 টাকা পাবেন। পরে সম পরিমাণে টাকা সরকার দেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পরেও কিন্তু 60,000 টাকা পাবেন, অর্থাৎ দুটো কিস্তিতেই আপনারা 60,000 1,20,000 টাকা পাবেন। বিশ্লেষকদের একাংশের মতে আবাসের বরাদ্দ নিয়ে কেন্দ্রের রাজ্যের উচ্চাপান্তর এখনও অব্যাহত, আবার উপভোক্তাদের চাহিদা রয়েছে তুঙ্গে। সম্ভবত এই কারণেই বাড়তি সতর্ক নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। তো বন্ধুরা আপনাদেরকে কিন্তু এইসব কাজ করে নিতে হবে আপনাদেরকে ক্যাম্পে গিয়ে। তো বন্ধুরা এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।